বিশ্বাসের কারণে নির্যাতিত হওয়ার পর যারা পাপের রাজ্য ছেড়ে আল্লাহর পথে হিজরত করেছে, আমি অবশ্যই দুনিয়ায় তাদেরকে সৌভাগ্য দান করব, আর পরকালে তাদের পুরস্কার তো অনেক বড়। হায়, সত্য অস্বীকারীরা যদি বুঝতে পারত যে যারা আল্লাহর উপর ভরসা ও সবর করে হিজরত করেছে তাদের জন্যে কত সৌভাগ্য অপেক্ষা করছে। হে নবী, তোমার পূর্বেও ওহীসহ মানুষকেই রসূল রূপে পাঠিয়েছি। তা তোমাদের জানা না থাকলে পূর্ববর্তী কিতাবীদের জিজ্ঞেস করো। তাদের উপরও সত্যের সুস্পষ্ট প্রমাণসহ কিতাব নাজিল করেছি। আর এখন তোমার উপর কোরআন নাজিল করেছি, যাতে অতীতে যে সত্য জ্ঞান তাদের উপর নাজিল হয়েছিল তা সুস্পষ্টভাবে মানব জাতিকে বুঝিয়ে দিতে পারে। আর মানুষও যেন চিরায়ত সত্য নিয়ে নতুন করে চিন্তা ভাবনা করার সুযোগ পায়। যারা সত্য ও নৈতিকতাকে বিকৃত করে পাপাচার বিস্তারের চক্রান্তে লিপ্ত হয়, তারা কিভাবে নিশ্চিত হলো যে মাটি তাদের গ্রাস করবে না, বা ওরা অকস্মাৎ আযাবে আক্রান্ত হবে না, অথবা দৈনন্দিন কাজকর্ম করা অবস্থায় হঠাৎ তিনি ওদের পাকড়াও করবেন না, অথবা অরাজকতা, হতাশা ও অশান্তি বিস্তার করে ক্রমিক অবক্ষয়ের মাধ্যমে আল্লাহ ওদের সামগ্রিক বিনাশ সাধন করবেন না। ওরা কখনোই ওদের প্রতিপালকের এখতিয়ারের বাইরে যেতে পারবে না। তা সত্ত্বেও মনে রেখো, তওবাকারীদের প্রতি তোমার প্রতিপালক খুবই স্নেহপরায়ণ, পরম দয়ালু। সত্য অস্বীকারীরা কি লক্ষ্য করে না যে আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন কিভাবে তাদের ছায়া ডানে ও বামে ঢলে পড়ে আল্লাহর প্রতি সিজদা অবনত হয়? মহাকাশের সব কিছু, পৃথিবীর সকল জীবজন্তু এবং ফেরেশতারা আল্লাহকে সিজদা করে, তাঁর বিধিবিধানে পুরোপুরি সমর্পিত থাকে। কোনো কিছুতেই প্রভুর সামনে তাদের কোনো অহংকার নেই। তারা ভয় করে, কারণ তারা বোঝে তাদের প্রভু তাদের উপর পূর্ণ ক্ষমতাবান। তাই তাদেরকে যা আদেশ করা হয় তাই করে। এই আয়াতটি সিজদার আয়াত। আল্লাহ বলেছেন, তোমরা দুই বা ততোধিক উপাস্য গ্রহণ করো না, আমি একমাত্র উপাস্য। অতএব শুধু আমার বিরাগ ভাজন হওয়াকে ভয় করো। মহাকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সবই তার, তাই একক আনুগত্য তারই প্রাপ্য। এরপরও কি তোমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে? তোমাদের কাছে সমস্ত নিয়ামত আসে আল্লাহর তরফ থেকে। আবার দুঃখ দৈন্য ও বিপদে তোমরা তাঁর কাছেই ব্যাকুল চিত্তে প্রার্থনা করো। কিন্তু যখন আল্লাহ দুঃখ দৈন্য বিপদ দূর করে দেন, তখন হায়, তোমাদের অনেকেই প্রতিপালকের একচ্ছত্র ক্ষমতার সাথে অন্য শক্তিকে শরিক করে ফেলো। আসলে এর মাধ্যমে কার্যত তোমরা আমার নিয়ামতের ব্যাপারে অকৃতজ্ঞতা প্রকাশ করো। ঠিক আছে, স্বল্পকালের জন্যে পার্থিব জীবন ভোগ করো, সময় এলেই টের পাবে তোমাদের নির্বুদ্ধিতার পরিণাম। আমি ওদেরকে যে জীবনোপকরণ দিয়েছি তা থেকে একটা অংশ ওরা কাল্পনিক উপাস্যদের জন্যে নির্দিষ্ট করে রাখে, যাদের সম্পর্কে ওদের কোনো জ্ঞান নেই। আল্লাহ সাক্ষী, এসব মিথ্যা রূপ কল্প উদ্ভাবনের জবাব তোমাদেরকে একদিন দিতে হবে। ওরা আল্লাহর জন্যে কন্যা সন্তান পছন্দ করে। আল্লাহ সব থেকে পবিত্র মহামহিম। অথচ যদি সম্ভব হতো তবে ওরা নিজেদের জন্যে পছন্দ করত পুত্র সন্তান। ওদের কাউকে যখন কন্যা সন্তানের খবর দেয়া হয় তখন ওদের মুখ কালো হয়ে যায়। অসহনীয় শোক ও মনস্তাপে ওদের অন্তর প্লাবিত হয়। কন্যা সন্তান হওয়ার গ্লানিতে লোক সমাজ থেকে নিজেকে লুকিয়ে রাখে। ভাবতে থাকে, অপমান সহ্য করে সে ওকে লালন করবে, না জীবিত মাটি চাপা দেবে। ওহ,
ওদের ফয়সলা কত না নিকৃষ্ট। বাস্তবতা হচ্ছে, যারা আখিরাতে অবিশ্বাস করে তারা নিকৃষ্ট প্রকৃতির, কিন্তু আল্লাহ মহত্তম গুণাবলীর ধারক। তিনি সর্বশক্তিমান, প্রজ্ঞাময়। আল্লাহ যদি অন্যায় ও বাড়াবাড়ির জন্যে মানুষকে সাথে সাথেই পাকড়াও করতেন, তবে জমিনে কোনো চলমান প্রাণী এ থেকে রেহাই পেত না। কিন্তু তিনি নির্দিষ্ট সময় পর্যন্ত তাদের সুযোগ দেন চিন্তাভাবনা ও অনুশোচনা করার জন্যে। কিন্তু নির্ধারিত সময় এলে তখন এটাকে কেউ বিলম্বিত বা ত্বরান্বিত করতে পারে না। আশ্চর্য, ওরা নিজেরা আল্লাহর সাথে শরিক করে, কিন্তু নিজেদের জন্যে তা অপছন্দ করে। অর্থাৎ ওরা কেউই ওদের ক্ষমতার অংশীদারিত্ব পছন্দ করে না। আর ওদের জিহ্বা মিথ্যা দাবি করে যে যদি কিয়ামত হয় তবে কর্মফল হিসেবে ওরা মহাকল্যাণ লাভ করবে। ওদের জন্য অপেক্ষা করছে জাহান্নামের আগুন। প্রথমে ওদেরকেই ওখানে নিক্ষেপ করা হবে। আল্লাহ সাক্ষী, হে নবী, তোমার পূর্বেও আমি বহু জাতির নিকট রসূল প্রেরণ করেছি, কিন্তু সত্য অস্বীকারীরা আমার বাণী গ্রহণে সবসময় অস্বীকৃতি জানিয়েছে। কারণ সকল পাপাচারকে শয়তান ওদের কাছে আকর্ষণীয় ও মোহময় করে তুলেছিল। শয়তান এখন ওদের পৃষ্ঠপোষক। পীড়াদায়ক শাস্তি ওদের জন্যেই। হে নবী, আমি এই কিতাব তোমার উপর নাজিল করেছি যাতে করে বিশ্বাসের বিষয়ে যারা মতভেদ করছে তাদের সকল প্রশ্নের সুস্পষ্ট জবাব দিতে পারো। আর বিশ্বাসীদের জন্য এই কিতাব হচ্ছে সুস্পষ্ট দিক নির্দেশনা ও রহমত। আল্লাহ আকাশ থেকে পানি বর্ষণ করেন, আর পানি দিয়ে তিনি মৃত জমিনকে পুনর্জীবিত করেন। এরই মধ্যে আল্লাহর মহিমার উজ্জ্বল নিদর্শন রয়েছে সত্য শুনতে আগ্রহীদের জন্যে। অবশ্যই গবাদি পশুর মধ্যেও তোমাদের জন্য শিক্ষা রয়েছে। ওদের উদরস্থিত জৈবিক বর্জ্য আর জীবন রক্ষাকারী রক্ত বাঁচিয়ে খরিত তরল তোমাদের পান করতে দিই। আসলে এই খাঁটি দুধ যেমন পুষ্টিকর তেমনি উপাদেয়। আর খেজুর গাছ ও আঙ্গুর থেকে তোমরা একদিকে মাদক ও অপরদিকে উত্তম খাবার তৈরি করো। এর মধ্যে বিচার বুদ্ধি প্রয়োগকারীদের জন্য রয়েছে উজ্জ্বল নিদর্শন। হে মানুষ, চিন্তা করো কিভাবে তোমার প্রতিপালক মৌমাছিকে শিক্ষা দিয়ে আদেশ করলেন পাহাড়ে, গাছে এবং মানুষের ঘরে মৌচাক তৈরি করো। সব ধরনের ফল থেকে আহার করো এবং প্রতিপালকের সরল পথে চলো, যা মনে রাখা অনুসরণ করা সহজ। মৌমাছির উদর থেকে নিঃসৃত হয় বর্ণিল পানীয়। এতে মানুষের জন্য রয়েছে নিরাময়। জ্ঞানীদের জন্য এর মধ্যেও রয়েছে আল্লাহর মহিমার উজ্জ্বল নিদর্শন। আল্লাহ তোমাদের সৃষ্টি করেছেন, আবার সময় হলে তোমাদের মৃত্যু ঘটাবেন। কেউ কেউ বার্ধক্যের এমন পর্যায়ে উপনীত হবে যে এক সময় যা সে খুব ভালোভাবে জানত তাও বিস্মৃত হবে। নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ, সর্বশক্তিমান। আল্লাহ তোমাদের কাউকে কাউকে অন্যদের চেয়ে বেশি জীবন উপকরণ দিয়েছেন। যাদের অতিরিক্ত জীবন উপকরণ দেওয়া হয়েছে তারাও সাধারণত নিজেদের জীবন উপকরণ থেকে তাদের অধীনদের এমন কিছু দেয় না যাতে ওরা তাদের সমকক্ষ হতে পারে। এর মাধ্যমে তারা কি আল্লাহর নিয়ামতকে অস্বীকার করছে না? আল্লাহ তোমাদের মধ্য থেকেই তোমাদের সাথে মিলিয়ে জোড়া সৃষ্টি করেছেন। তোমাদের যুগল থেকেই তোমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আনয়ন করেছেন। তোমাদের উত্তম জীবন সম্ভার দিয়েছেন। এরপরও কি ওরা মিথ্যা ও ভুয়া জিনিসে বিশ্বাস অব্যাহত রাখবে এবং আল্লাহর নিয়ামতকে অস্বীকার করবে? এরপরও কি ওরা আল্লাহর পরিবর্তে এমন কিছুর উপাসনা অব্যাহত রাখবে যাদের মহাকাশ বা পৃথিবীর কোথাও থেকে কোনো ধরনের জীবন উপকরণ সরবরাহের ক্ষমতা নেই এবং কোনো কিছু করতেও অক্ষম?
অতএব তোমরা আল্লাহর কোনো সদৃশ আবিষ্কার করো না। নিশ্চয়ই আল্লাহ সব জানেন, আর তোমাদের কোনো সত্যিকার জ্ঞান নেই। আল্লাহ দুজন মানুষের দৃষ্টান্ত দিচ্ছেন। একজন অন্যের অধীন, কোনো কিছুর ওপরই তার কোনো কর্তৃত্ব নেই। অপরদিকে দ্বিতীয়জন, যাকে আমি উত্তম জীবনোপকরণ দিয়েছি, যা থেকে সে প্রকাশ্যে ও গোপনে অন্যের জন্য মুক্তভাবে ব্যয় করে। এরা দুজন কি কখনো সমান হতে পারবে? সকল প্রশংসা আল্লাহরই প্রাপ্য, অথচ অধিকাংশ মানুষই এ কথার মর্ম বোঝে না। আল্লাহ আরও দৃষ্টান্ত দিচ্ছেন দুজন মানুষের। একজন বাক প্রতিবন্ধী, নিজ থেকে কিছু করতে পারে না, যেখানেই পাঠানো হোক কোনো কাজ করে আসতে পারে না। সে তার মনিবের জন্যে এক বোঝা। আর দ্বিতীয়জন জ্ঞানী ব্যক্তি, সৎ কাজে অংশগ্রহণ করে এবং সত্য সরল পথে চলে। এরা দুজন কি কখনো সমান হতে পারে?